হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রায় অনেক দিন পর আমি ব্লগস দেওয়া আবার স্টার্ট করেছি রেগুলারলি। তাও এখন আগের মতন দিতে পারছি না, তবে ভাবলাম আজকে সবার আগে সকালবেলা উঠে তোমাদের আমার এই বাগানের আপডেটটা দিই। ছোট্ট ব্যালকনিতে আমি টমেটো, ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, স্ট্রবেরি গাছ লাগিয়েছি, এই ধনেপাতা আর বেসিল গাছও আছে যেটা দিয়ে অলরেডি আমরা রান্নাও করেছি। এই ছোট্ট বাগানটা আমার একটা ভালোবাসার জায়গা। প্রত্যেক দিন আমি যখনই কাজ করি, সকালবেলা উঠি, যখনই আমি দেখি যে ছোট ছোট টমেটো হয়ে রয়েছে, গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, ফুল দিচ্ছে, এত আমার ভালো লাগে আমি সেটা বলে হয়তো বোঝাতে পারবো না। আজ হচ্ছে একটা স্পেশাল দিন। আজ হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, 4th অফ জুলাই। কিন্তু এই দিনটা কিন্তু শুধু ফায়ার ওয়ার্কস এর জন্য ফেমাস নয়, বরং এই উইকেন্ডে মানুষ ঘরে বসে থাকতে একেবারেই পছন্দ করে না। কেউ ক্যাম্পিং এ যায়, কেউ বিচে যায়, কেউ লেকে যায়, কেউ হাইকিং এ বেরিয়ে পড়ে, অনেকে নিজের পরিবারের সাথে সময় কাটায়। ক্যালিফোর্নিয়াতে গরমকালটা তো খুবই ছোট্ট সময়, তাই এই কয়েক মাসের প্রতিটা উইকেন্ড মানুষ পুরোপুরি উপভোগ করার চেষ্টা করে। আজ তাই সকালবেলা বেরিয়ে আমরাও চলে এসেছি আমাদের বাড়ির একটু পাশেই হাইকিং একটা স্পট, যেটা হচ্ছে লিটল ইয়োসেমিটি সুনল রিজিওনাল উইল্ডারনেস। চলো তাহলে আজকে হাইকটা তোমাদের সাথে এক্সপ্লোর করি। প্রথমত এইখানে আসার পরই ফার্স্ট যেটা ইমপ্রেশন আমার হলো সেটা হচ্ছে মনে হচ্ছে যেন জুরাসিক ওয়ার্ল্ডে আমি চলে এসেছি। এত মারাত্মক সিনিক ভিউ। এই ট্রেলটা স্যান হোজে থেকে খুব বেশি কিন্তু দূরে নয়, তাই উইকেন্ডে অনেকেই এখানে চলে আসে। যদি প্রথমবার হাইকিং করতে চাও তাহলে একটা ভালো অপশন বলা যায়। আজকে যেহেতু 4th অফ জুলাই, তাই জায়গাটা বেশ জমজমাট ছিল। ফ্যামিলি, ফ্রেন্ডস, ছোট ছোট বাচ্চা, এমনকি অনেকে নিজেদের কুকুরদেরও নিয়ে এসছে। আমার কাছে এই আউটডোর কালচারটা প্রচন্ড প্রিয়। হলিডে মানেই কিন্তু আমার আর রানিরুদের শপিং মল বা একটা সিটি লাইফ আমাদের খুব একটা সেটা ভালো লাগে না, বরং আমরা একটু এরম জায়গা পছন্দ করি, এই ধরো ক্লোজ টু নেচার টাইপের জায়গা। এই জায়গাটার নাম লিটল ইয়োসেমিটি হলেও এটা কিন্তু ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক একেবারেই নয়, সেটা আবার আলাদা একটা জায়গা। এটার নাম লিটল ইয়োসেমিটি হয়েছে কারণ এখানে একটা সুন্দর রিভার ক্যানিয়ন রয়েছে। আর যখন জলের ফ্লো বেশি থাকে তখন পাথরের উপর দিয়ে যে জলটা যেভাবে বয়ে যায় সেটা ইয়োসেমিটির কিছু অংশের কথা মনে করিয়ে দেয়। তাই লোকালদের কাছে এই জায়গাটা বেশি জনপ্রিয়। ট্রেলটা কিন্তু মডারেট, খুব একটা কঠিন নয়, খুব একটা ইজিও নয়। তাই বিগিনাররাও, যারা প্রথম কয়েকবার হাইক করছে তারাও নিশ্চয়ই চেষ্টা করতে পারে। হাঁটতে হাঁটতে চারিপাশে এই যে ভিউটা আমি দেখছি, এটা এত অস্বাভাবিক ভালো, আমি ক্যামেরাতে কোনোভাবেই জাস্টিস করছে না। প্রায় অনেকক্ষণ ধরেই আমরা বেশ অনেকটা উঁচুতে উঠে এসেছি, তবে এবার একটা এমন জায়গা খুঁজছি যেখানে গাছের তলায় বেশ অনেকটা একটু ছাওয়া আছে, বসে তাহলে ওই যে সকালে তোমরা দেখলে আমি অমলেট মাশরুম যে স্যান্ডউইচটা বানিয়ে আনলাম বেসিক্যালি, ওইটাই আর কি খাবো। ভেবেছিলাম কফিও বানাবো, তবে এই গরম আজকে এত যে আর কফি বানানোর ইচ্ছা নেই। কিছু দূর হেঁটে গিয়ে একটা সুন্দর স্পট পেয়েছি, ওখানে আমরা চাদর টাদর পেতে ভালো করে নিজেদের মতন সেট আপ করে বসেছি। আর এতক্ষণ পর এই স্যান্ডউইচটা যতটা না টেস্টি, তার থেকেও বেশি মনে হয় এত মেহনত করে লাগছে। সব আমাদের যা কুড়া কাবাড়া হয়েছে এগুলো প্যাক করে আবার বাড়ি নিয়ে যাব, এগুলো বাড়িতে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তো আমি এই জিপলক ব্যাগ করেই সবসময় খাবার আনি, আবার এগুলো করি আমাদের যা যা ওয়েস্ট হয় এগুলোই নিয়ে যাই। এই যে এইটা হচ্ছে ওই রিভারটার কথা বলছিলাম, যেটা এটাই হচ্ছে সেই রিভারটা। তবে এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা কিন্তু বেশ উঁচু নিচু আছে পাথরগুলো। প্রথমে তো আমি দেখে ভেবেছিলাম যে আমি হয়তো নামতে পারবো না, তবে আস্তে আস্তে দেখলাম যে না, নামতে পেরেছি। আজকে 4th অফ জুলাই ছুটি বলে এখানে প্রচুর ভিড়। তাও আমরা সকালবেলা এসছি বলে একটু হয়তো ভিড়টা কম আছে। এই দিক থেকে আস্তে আস্তে নেমে গিয়ে এই হচ্ছে রিভারটা। জলটা এত ক্লিয়ার আর এত মারাত্মক ঠান্ডা,
বেশ অনেকক্ষণ ধরে দুজনে হাইকিং করছিলাম, তাই হাঁপিয়েও গেছিলাম। তো ফাইনালি এইখানটা একটা ভালো স্পট পেয়ে দুজন মিলে জলের পাশে একটু বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম, হাসাহাসি করলাম। বেশ ভালো লাগলো। দিয়ে কিছুক্ষণ ব্রেক নিয়ে এবার আমরা নিচের দিকে নামা শুরু করেছি। আমরা শুরু করেছিলাম ওই ধরো ৯ টার সময়, এখন প্রায় ১০:৩০ পৌনে ১১টা বাজে। তাতেই এত মানুষজনের ভিড় হওয়া শুরু হয়েছে। আমরা খুবই ভালো টাইমে একটু সকাল, সকাল চলে এসছিলাম। আ তাই আমাদের অতটা ভিড়ের মধ্যে যেতে হয়নি। প্লাস যত এই যে ১২টার দিকে বাজতে থাকে তত তো রোদ বাড়তে থাকে। তো হাইকিং যত সম্ভব সকালে করে নেয়াই বেটার। বাড়ি ফিরেছি আজকে যেহেতু 4th অফ জুলাই, আমাদের বাড়ির সামনে চলছে এখন পুরো মেলা। একদিকে নাচ, গান, একদিকে খাবার কত্ত দোকান, জামা-কাপড়ের দোকান, চারিদিকে প্রচুর স্টল বসেছে। এই রাস্তাগুলো দিয়ে প্রায় রোজই আমরা বিকেলবেলা হাঁটতে বেরোই। সেই রাস্তাগুলোই আজকে আর চেনা যাচ্ছে না। মানুষ সবাইকে তাকিয়ে রয়েছে, এত এনজয় করছে। আমার দেখেও ভালো লাগছে। পুরো ভাইবটাই অনেক ডিফারেন্ট ছিল আজকে। ফাইনালি এখানে এই পিঙ্ক লেমনেডটা দেখছিলাম খুব বিক্রি হচ্ছে। তো এইটা কিনে খেলাম। এটা এত রিফ্রেশিং আর ভালো। আই থিংক 4th অফ জুলাইতে প্রত্যেকবার আমি এবার থেকে এই পিঙ্ক লেমনেডটা নিশ্চয়ই খাবো। বাড়ি এসে রেস্ট নিয়ে এবার বিকেলে বেরিয়েছি 4th অফ জুলাই এর ফায়ারওয়ার্কসটা দেখতে। এখন বাজে ওই ৭টা, ৯:৩০ থেকে ফায়ারওয়ার্কসটা স্টার্ট হবে। তবে এত মারাত্মক ভিড়, মিনিমাম ১.৫-২ ঘন্টা আগে যেতেই হয়। তবে আমরা মেইন স্পটে বসবো না। এইটা হচ্ছে মেইন এরিয়া যেইখানটা সবাই বসে 4th অফ জুলাই এর ফায়ারওয়ার্কস দেখবে। এই এরিয়াটা হচ্ছে আমাদের এখানে যে গুগল অফিসের হেডকোয়ার্টার আছে, এই বিল্ডিংটা হলো গুগল অফিসের হেডকোয়ার্টার। এর পাশে হচ্ছে ওই জায়গাটা। বাট আমরা খুবই কষ্টে একটা হিডেন স্পট পেয়েছি পার্কিং করতে, করতে। পার্কিং এ প্রায় শেষ অবধি পৌঁছে যাচ্ছি, গাড়ির তবুও শেষ নেই। তাও যাই হোক, এই পার্কিং করতে আসায় আমরা এই হিডেন স্পটটা খুঁজে পেয়ে আমাদের বিশাল লাভ হয়েছে। এইখান থেকে যে এত ভালো ভিউ পাবো আমরা এক্সপেক্টই করিনি। 4th অফ জুলাই হলো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। 4th অফ জুলাই 1776 এ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স গ্রহণ করা হয়েছিল, যার মাধ্যমে ১৩টা ব্রিটিশ কলোনি নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে। তাই প্রতি বছরই এই 4th অফ জুলাই পুরো দেশ জুড়ে এই দিনটা এইভাবে সেলিব্রেট করা হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন শহরে প্যারেড হয়ে, অনেক জায়গায় কমিউনিটি ইভেন্ট হয়, লাইভ মিউজিক, ফুড ফেস্টিভ্যাল, মেলা, চারিদিকে কিছু না কিছু হতেই থাকে। পুরো একটা ফেস্টিভ্যালের মতন। অনেক পরিবার আবার বাড়িতে বারবিকিউ পার্টি করে, বন্ধু-বান্ধবদের ডাকে, ফ্যামিলি নিয়ে একসাথে দিন কাটায় আর পুরো দিনটা একসঙ্গে প্রচন্ড মেমোরেবল ভাবে কাটায়। আর ক্যালিফোর্নিয়াতে আমি একটা জিনিস নোটিস করেছি, এখানে 4th অফ জুলাই মানে কিন্তু শুধু ফায়ারওয়ার্কস নয়, আউটডোর অ্যাক্টিভিটি, সেলিব্রেশন, নানা রকম ভাবে মানুষ নিজেদের দিনটাকে স্পেশাল করে তোলার চেষ্টা করে। সন্ধে হলেই শুরু হয় দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো ফায়ারওয়ার্কস। প্রায় প্রতিটা বড় শহরেই ফায়ারওয়ার্কস এর শো হয়। আর হাজার হাজার মানুষ, পরিবার, বন্ধু বান্ধব সবাই নিয়ে একসাথে এই ফায়ারওয়ার্কস এর শোটা দেখতে যায়। অনেকে সকাল থেকে পিকনিক স্পট বা পার্কে জায়গা ধরে বসে থাকে শুধু রাতের ওই ফায়ারওয়ার্কসটা দেখবে বলে। প্রত্যেকটা শহরে আবার আলাদা আলাদা জায়গাতেও অনেক জায়গায় ফায়ারওয়ার্কস হয়। প্রত্যেকটা ফায়ারওয়ার্কসই ওই ১৫ থেকে ২০ মিনিট কন্টিনিউয়াসলি এইভাবে হতে থাকে আর এত মারাত্মক এটা সুন্দর লাগে। এটা নিজের চোখে যতটা ভালো লাগে ক্যামেরাতে কিছুতেই চেষ্টা করেও আমি তুলতে পারলাম না। একের পর এক নানা রকমের ফায়ারওয়ার্কস দেখে চোখটা যেন মুগ্ধ হয়ে যাচ্ছে আর নেক্সটটা আবার যখন দেখছি আবার মনে হচ্ছে, "ওহ ওয়াও! দিস ইজ সো বিউটিফুল।" আমরা তো ১ম বার এরকম ফায়ারওয়ার্কস দেখতে এসেছি। আমাদের মাথাতেই ছিল না যে এই গরমের দিনেও রাত হলেই এখানে পড়বে মারাত্মক ঠান্ডা। যথারীতি প্রচন্ড হাওয়া দেয়া শুরু করেছে আর আমাদের কাছে তো কিছুই ছিল না। এমন কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছিল সে আর বলে বোঝানোর না। তবে থ্যাঙ্কফুলি গাড়িতে আমাদের কাছে এক্সট্রা একটা চাদর ছিল। এই যে ধরো আমরা যেগুলো হাইকিং এ পেতে বসি সেইগুলো। তো এক্সট্রা একটা চাদর পরিষ্কার থাকাতে সেই হয়েছে সুবিধা, ওই একটা চাদরে মারামারি করে দুজনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফায়ারওয়ার্কস দেখেছি, তবে তার মজাটাই আলাদা।
বিচে বসার যে চেয়ার দুটো কিনেছিলাম ওইগুলো নিয়ে গিয়ে পেতে বসে দেখেছিলাম। খুবই সুবিধা হয়েছে। নানা রকম চারিপাশে যাকেই দেখছি নিজেদের মতন চেয়ার, খাবার-দাবার সব নিয়ে এসছে আয়োজন করে। এই ১৫-২০ মিনিট কিভাবে যে কেটে গেল আমি একেবারেই বুঝতে পারলাম না। এক কথায় বলতে পারলে এই ফায়ারওয়ার্কস এর শোটা ছিল একেবারে ম্যাজিক্যাল। তবে তোমাদের কাছে আমার একটা সাজেশন নেয়ার আছে। আমাকে কমেন্ট করে জানিও, আমি এই যে আউটডোর অ্যাক্টিভিটি গুলো করি, এই ধরো ক্যাম্পিং এ গেলাম, হাইকিং এ গেলাম, এগুলো কি আমি এই চ্যানেলেই পোস্ট করা কন্টিনিউ করব ভ্লগস এর সাথে, সাথে? নাকি আমার আরেকটা চ্যানেল আছে যেটা ইংলিশে, সেইটাতে আমি আউটডোর অ্যাক্টিভিটিস গুলো দেব। আর বে এরিয়া বেঙ্গলিতে আমি জাস্ট ডেইলি লাইফ এর ভ্লগস গুলো দেব। আমাকে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানিও। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।